হয়ে যাবে। জি আমরা শুরু করি। জি আসেন আমরা সবাই শুরু করি। খাতা কলম নিয়ে আসবেন। আমি আপনাদের পর্যাপ্ত সময় দিব প্রতিটা টার্ম লেখার জন্য, এবং আপনারা ক্লাসের যে এনভায়রনমেন্ট ওইটাই এখানে পাবেন। সমস্যা একটাই, শুধু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার স্লাইড দেখতে পাচ্ছেন। আপনার কথা আমি ইনবক্সে দেখতে পাবো, কোনো সমস্যা নেই। ইনবক্সে আপনারা লিখবেন যদি কোনো প্রশ্ন থাকে। ওকে, আমরা একটু প্রিভিয়াস লেকচারে যা বলেছিলাম, কি কি করাইছিলাম, ওইটা একটু আপনাদের আজকে একটু জানাবো। যারা আজকের লেকচারে নতুন এসেছেন তাদের অনুরোধ করব ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে যে আপনারা আমার ভিডিওগুলো, আমার এই পর্যন্ত যতগুলো লাইভ ক্লাস হয়েছে মিনিমাম 10টার মতো, এগুলো একটু দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে এই লেকচারটা আবার দেখবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না। যে যারা এখন জয়েন করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম, রমজানের শুভেচ্ছা। আর হ্যাঁ, বাংলা সেকেন্ড পেপার ক্লাসটা হয়নি, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, এই জন্য ওই ক্লাসটা পরে আপনাদের দিয়ে দেওয়া হবে, নতুন রুটিন ওটা পেয়ে যাবেন। জি, বিস্তার পরিমাপের প্রকারভেদ গতদিন আমরা পড়েছিলাম। আমরা এখানে একটু বলে রাখবো বিস্তার জানি কেন করি। আমরা 9-10-এ যেটা করেছিলাম যে কি মধ্যক, প্রচুরক, গড় বের করছিলাম। এখন ইন্টারমিডিয়েটে উঠে আমরা করতেছি বিস্তার পরিমাপ, মেজার্স অফ ডিসপারশন। কেন করছি? কারণ আমরা প্রথম লেকচারে আমি বলেছিলাম দুটো স্টুডেন্ট আছে, দুটো স্টুডেন্টের পুরো ইন্টারমিডিয়েটের নাম্বার দেওয়া ছিল, বাংলায় কত পেয়েছে, ইংলিশে কত পেয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। একটা স্টুডেন্ট, দুটো স্টুডেন্টের পার্সেন্টেজ ছিল 70%, 70%, বাট 2 নাম্বার যে ওয়াই স্টুডেন্ট ছিল সে কিন্তু ফেল করেছিল। তার এই যে ফেল করেছে এটা দেখতে গেলে আমার প্রতিটা নাম্বার দেখতে হয়। এই যে প্রতিটা নাম্বার দেখার যে প্রয়োজনীয়তা, এইটা থেকেই ডিসপারশন, মেজার অফ ডিসপারশনটা আসছে। এই আর কি। যাই হোক, এগুলো পুরোনো কথাবার্তা, আমরা একটু নতুন কথাবার্তায় চলে আসি। বিস্তার পরিমাপ, আপনারা যারা নতুন জয়েন করলেন, আমার স্ক্রিনে কিন্তু টোটাল লেখা আছে আমি কি পড়াচ্ছি, এটা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। বিস্তার পরিমাপ, মেজার্স অফ ডিসপারশন। দেখেন আমরা এগুলো বলছিলাম। মেজার অফ ডিসপারশন হচ্ছে বিস্তার পরিমাপ দুই ধরনের, একটা অনপেক্ষ বিস্তার পরিমাপ, আর একটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। একটা অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, একটা হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। এর মধ্যে অনপেক্ষ বা অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন কি ছিল? পরিসর ছিল, রেঞ্জ, তারপর ছিল হচ্ছে গড় ব্যবধান, মিন ডেভিয়েশন, এন ছিল হচ্ছে পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, লাস্ট ছিল হচ্ছে চতুর্থক ব্যবধান বা কোয়ার্টাইল ডেভিয়েশন। আর এইদিকে আমরা করেছি অলরেডি পরিসরাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, গড় ব্যবধান। এগুলো স্লাইডটা যেটা আগে ছিল, এগুলো এটা তোলা লাগবে না আপনাদের, এটা আপনারা সাথে দেখবেন যখন থেকে শুরু হবে আমি বলে দিব। এটা আমি পুরোনো জিনিস কি কি করাইছি, আজকে কি কি করাবো, এই স্লাইডটা এটা আমি আপনাদের ডিসকাস করবো আর কি। গড় ব্যবধাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, বিভেদাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, আর লাস্টেরটা ছিল হচ্ছে এটা চতুর্থক ব্যবধান, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এই পর্যন্ত আমরা কমপ্লিট করেছি পরিসর শ্রেণীবদ্ধ, অনশ্রেণীবদ্ধের ক্ষেত্রে আমরা পরিসর কি করে ফেলেছি। ওকে, তারপর করেছি গড় ব্যবধান, মিন ডেভিয়েশনের ম্যাথও করেছি। মিন ডেভিয়েশন কি জিনিস করেছি আমি ঠিক দিয়ে যাচ্ছি। এটা পরিসরাঙ্ক করেছি, এটা ছিল পরিসর, এটা পরিসরাঙ্ক, মানে এটা শতকরা হিসাব, একটু হিসাবে ক্যালকুলেশনে আলাদা ছিল। গড় ব্যবধানাঙ্ক করেছে। আর চতুর্থক ব্যবধান এটা করেছিলাম আমরা। আজকে আমরা পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক করব। সাথে এই যে চতুর্থক ব্যবধানের একটা জিনিস বাদ ছিল গ্রুপের ক্ষেত্রে, সম্ভবত ওইটা আজকে আমরা দেখাবো। তো আসেন আজকের নতুন লেকচার আমরা জয়েন করব। নতুন লেকচারে কি কি আছে আমরা এখন পড়া শুরু করব। সবাই খাতা কলম নিয়ে বসবেন, এবং আমি যে কটা ম্যাথ দেখাবো এর বাইরে কোনো ম্যাথ আপনাকে প্র্যাকটিস করা লাগবে না ইনশাআল্লাহ। ওকে, চতুর্থক ব্যবধান আমরা গতদিন পর্যন্ত অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে প্রুভ করেছিলাম, অঙ্ক করেছিলাম। আজকে আমরা করব চতুর্থক ব্যবধান, ইংলিশ ভার্সনে যারা আছেন, কোয়ার্টাইল ডেভিয়েশন। এটার আজকে আমরা শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে ফর গ্রুপ ডাটার ক্ষেত্রে কাজ করব। ফর গ্রুপ ডাটা, দেখেন যদি গ্রুপ ডাটার ক্ষেত্রে করি, দেখেন কি আসে গ্রুপ ডাটার ক্ষেত্রে। আমরা লিখলাম, এই ম্যাথটা আপনারা তুলবেন, আপনারা লম্বা করে তুলবেন, এইভাবে তুলবেন না, তাহলে আমারও সময় বাঁচবে, আপনারও সময় বাঁচবে। যে এগুলো বাবা ম্যাথ, যারা নতুন আসছেন, যারা বাংলা ক্লাসটা আজকে আপাতত আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে হয়নি, নেক্সট দিন হয়ে যাবে। আর যারা সায়েন্সের আছেন, আমি পড়াচ্ছি উচ্চতর গণিত পত্র, বিস্তার পরিমাপ, অধ্যায় 10, মেজার্স অফ ডিসপারশন। ওকে, জি আপনারা সাথে থাকবেন, এবং যারা সায়েন্সের আছেন ম্যাথ, তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে
আমরা শুরু করছি আর কি। আজকে নতুন স্লাইড, নতুন ম্যাথ আজকে থেকে শুরু করব। ব্যাপ্তি থেকে 4 দেওয়া আছে, 5 থেকে 8, 9 থেকে 12, 13 to 16, 17 to 20, 21 to 24, 25 to 28। আর মার্কস দেওয়া আছে 20, 28, 40, 12, 30, 15, 50। তো আমাকে বের করতে বলছে উপাত্ত থেকে চতুর্থ ব্যবধান নির্ণয় করো, ফাইন্ড দ্য কোয়ার্টাইল ডেভিয়েশন। এর আগের দিন পর্যন্ত আমরা আনগ্রুপ ডাটা অশ্রেণীবদ্ধ উপাত্তর ক্ষেত্রে করে রেখেছিলাম। আজকে আমরা গ্রুপ ডাটার ক্ষেত্রে করে চতুর্থ ব্যবধান আমাদের ইনশাল্লাহ শেষ হবে। ওকে, দেখেন সমাধান যদি আমরা করা শুরু করি, সলিউশন। এবার আমি বক্সটা এইভাবে আপনারা বক্সটা করবেন। ব্যাপ্তি, যারা ভার্সনে তারা লিখবেন ইন্টারভেল, যারা বাংলা মিডিয়াম তারা লিখবেন গণসংখ্যা, যারা ভার্সন তারা লিখবেন ফ্রিকোয়েন্সি। লিখলাম 1, 4, 5, 8, 9, 12, 13 to 16, 17 to 20, 21 to 24, 25 to 28, frequency 20, 28, 40, 12, 30, 15, আবার 50। এবার দেখেন আমরা এখানে আমরা একটু গত দিনের ক্লাস, একটু আপনাদের গত দিনের না মানে 9, 10 এর ক্লাস একটু মনে করব। আমরা কি জানতাম যে কিভাবে মিডিয়ান করতে হয় মধ্যক, ওই প্রসেসটা আমি এখানে অ্যাপ্লাই করব। মধ্যক বের করতে গেলে মধ্যক বের করার সিস্টেমটা অ্যাপ্লাই করব। সো আমার এখানে তাহলে কি কি লাগবে? আমার এখানে লাগবে হচ্ছে প্রকৃত শ্রেণীসীমা, ইনডিসক্রিট ক্লাস। মনে আছে প্রকৃত শ্রেণীসীমা দুই ভাবে বের করা যায়, হয় লোয়ার লিমিট থেকে, এই যে লোয়ার লিমিট 0.5 মাইনাস আপার লিমিটে 0.5 প্লাস, এইভাবেও করা যায়। অথবা লোয়ার লিমিট থেকে যদি আপনি 1 মাইনাস করেন তাহলে আপার লিমিটে কিছু অ্যাড করা লাগে না, অথবা আপার লিমিটে যদি আপনি কোনো কিছু অ্যাড করেন লোয়ার লিমিটে অ্যাড করা লাগে, 1 অ্যাড করতে হয়। এইভাবে আমরা প্রকৃত ইনডিসক্রিট ক্লাস ইন্টারভ্যাল বের করতে পারি, ইনডিসক্রিট ক্লাস ইন্টারভ্যাল বের করতে পারি। ওকে, দেখেন তাহলে আমি এখন এটাকে ইন্টারভ্যালে কনভার্ট করলাম। প্রকৃত শ্রেণীসীমা 0.5 থেকে 4.5, 0.5 মাইনাস 0.5 প্লাস। সিমিলারলি পরের গুলো অটোমেটিক চলে যাবে, 4.5 টু 8.5, 8.5 টু 12.5। আমি আপনাদের লেখার সময় দিচ্ছি, কোনো সমস্যা নেই, আমার সাথে তুলে নিতে পারবেন। 12.5 টু 16.5, 16.5 টু 20.5, 20.5, 24.5, 24.5 টু 28.5। এবার আমরা করছিলাম কি মনে আছে? ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো আমরা এটা বের করব। যোজিত ক্রমযোজিত যেটা বলেন ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। 20 বসে যাবে, 28 প্লাস 20, 28 প্লাস 20, 48 প্লাস 40, 88, 88 plus 12, 100 plus 30, 130, 130 plus 15, 145, 145 plus 50, 195। তার মানে এই গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি ছিল কতগুলো গণসংখ্যা? 195। ওকে স্যার, আমি তো বের করবো চতুর্থক ব্যবধান, কিন্তু আমি বলছি চতুর্থক ব্যবধানটা আমরা আজকে বের করবো হচ্ছে কোয়ার্টাইল, এই মধ্যক বের করার নিয়ম দিয়েই। একটু ফর্মুলা চেঞ্জ করব। দেখেন ফর্মুলাটা কিভাবে চেঞ্জ করব। আমরা জানি চতুর্থক ব্যবধান বা কোয়ার্টাইল ডেভিয়েশন কিভাবে বের করতে হয়। স্যার Q3 মাইনাস Q1 ডিভিশন 2, আমরা এই সূত্রটা জানি। যারা সূত্রটা গত দিনে এটা ছিল একটু দেখে নেবেন। কোয়ার্টাইল ডেভিয়েশন Q3 মাইনাস Q1। এখন আমাকে Q1 বের করতে হবে আর কি কি বের করতে হবে। তো প্রথমে আসেন Q1 টা আমরা বের করি। প্রথমে আমরা কি বের করব? Q1। Q1 ক্ষেত্রে কি দেখেন, ফর্মুলাটা আমি কিন্তু আমার মতো করে লিখছি। গতদিন আমাকে এক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছিল, স্যার ফর্মুলা, হ্যাঁ ফর্মুলার সিম্বল গুলো আপনি আপনার মতো করে লিখে রাখতে পারেন। আমি ফর্মুলার সিম্বল গুলো আমার মনে করে আমার মতো করে ইনডিসক্রিট ক্লাস ইন্টারভ্যালটা আরেকবার বুঝাবেন। হ্যাঁ আখি ইসলাম, দেখেন ইনডিসক্রিট ক্লাস ইন্টারভ্যালটা হচ্ছে, আমরা দেখেন যদি আমি এখানে করি, আমরা যদি স্ট্রেট লাইন ড্র করি, স্ট্রেট লাইনে মনে করেন আছে হচ্ছে 0 আছে 1 আছে, এরপর থেকে আর নাই, আবার থেকে শুরু হলো। তার মানে কি এটাকে দেখেন ফাঁকা, মাঝখানে 2 নাই 3 নাই 4 নাই, এই যে মাঝখানে একটু ফাঁকা,
হচ্ছে ডিসক্রিট, ভাঙা ভাঙা। আমরা এখানে ইনডিসক্রিট, মানে আমরা এমন একটা স্ট্রেট লাইন নিব যেখানে 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, কোনো ফাঁক মাঝখানে। সিমিলারলি এই শ্রেণীসীমাটাও দেখেন 1 to 4, তাহলে এইটাকে আমি এরপরে ইন্টারভ্যালটা ছিল 5 to 8, কিন্তু আমি এমন ভাবে করলাম এখান থেকে 0.5 মাইনাস করলাম, একে 0.5 প্লাস করলাম 4 এর সাথে, দেখেন 0.5, আমার কিন্তু ইন্টারভ্যালে কোনো চেঞ্জ হলো না, আমার কিন্তু এই জায়গায় কোনো ভ্যালু ডেসিমেলে ছিল না যে আপনার ফ্রিকোয়েন্সিতে প্রবলেম হবে। তো 5 থেকে 8 থেকে আমি লিখলাম 4.5 মাইনাস 8.5, তার মানে 0.5 মাইনাস লোয়ার লিমিট থেকে 0.5 মাইনাস আপার লিমিটের সাথে 0.5 প্লাস করলে আপনি ইনডিসক্রিট ক্লাস ইন্টারভ্যাল ইজিলি বের করতে পারবেন। ইনডিসক্রিট ক্লাস ইন্টারভ্যাল বের করার জন্য আরো প্রসিডিউর আছে, আরো 2 ওয়েতে করতে পারেন আপনি। কিভাবে? শুধু লোয়ার লিমিট যেটা 1 আছে, 1 থেকে যদি আপনি -1 করে দেন, তার মানে 0 থেকে যদি করেন তাহলে আর আপার লিমিটে কিছু অ্যাড করবেন না, তার মানে এর কাজ হচ্ছে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে যদি 1 মাইনাস করেন এখানে আর কিছু অ্যাড করবেন না, তাহলে 0 থেকে 4 হবে, এখানে 4 থেকে 8 হবে, এরকম। আবার যদি স্যার আপার লিমিটে আপনি 1 অ্যাড করেন তাহলে লোয়ার লিমিট আর কিছু করবেন, এইভাবেও করতে পারেন ইনডিসক্রিট ক্লাস ইন্টারভ্যাল। তাহলে 1 থেকে 5, 5 থেকে 9 এইভাবেও করতে পারেন। ওকে, এখন দেখেন আমি আমার ফর্মুলার মতো সিম্বল ইউজ করেছি, নিজ সিম্বল, এটা আপনি আপনার মতো করে দিতে পারেন। হ্যাঁ, সিম্বল গুলো বলে দেবো, জি অবশ্যই। দেখেন Q1 মানে বাংলা বলা হয় প্রথম চতুর্থক, ফার্স্ট কোয়ার্টাইল ডেভিয়েশন, ফার্স্ট কোয়ার্টাইল যেটা প্রথম চতুর্থক এখানে আছে সেটা বের করব Q1। Q1 ইকুয়ালস টু L1, L1 মানে লোয়ার লিমিট, কার? এই Q1 এর লোয়ার লিমিট। কিভাবে আসে বলবো, প্লাস 1 ইনটু এইখানে 1 আছে দেখে এখানে আমি 1 দিছি, n এনসি বা গণসংখ্যা, ডিভিশন 4, আমরা জানি ব্যবধানকে সবসময় 4 দিয়ে ভাগ করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়, FC1। এইখানে আমি একটু কথা বলবো, এটা আমি 9-10 এর বই থেকে ধার করেছি, এটা এই বইতে এইভাবে ছিল না। দেখেন 9-10 এ একটা এফসি ছিল না, প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি মনে আছে? বাংলা মিডিয়ামে ইংলিশ ভাষায় যারা ছিলেন তাদের বলতাম প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেখানে মিডিয়ানটা আছে তার প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর বাংলা মাধ্যমে যারা তারা বলতাম মধ্যকে পূর্ববর্তী যোজিত গণসংখ্যা, পূর্ববর্তী যোজিত গণসংখ্যা, এই জন্য এফসি বলতাম, ওটাকে আমরা FC1 দিয়ে ইন্ডিকেট করছি। আর আরেকটা বলতাম মধ্যক মানে এটা বলবো ফ্রিকোয়েন্সি FM1 বলেছে। আর এইচ হচ্ছে ওই ক্লাস ইন্টারভ্যাল, এখানে আমি এইচটা ইউজ করেছি। এখানে ক্লাস ইন্টারভ্যাল কত? 1 2 3 4, 4 কিন্তু ক্লাস ইন্টারভ্যাল। এখন স্যার তাহলে আমি তো কি পাবো, আগে এন দেখি, এন কত? 195। দেখেন তো এনটাকে যদি আমি এখন লিখলাম, এন কত? 195, 190 ডিভিশন 4, এটাকে দিলে কত হয়? 40.5 তম পদ, 40 পয়েন্ট, আমি এখানে একটু আপনাদের 48.75, দেখেন 48.79 এই কলামে আছে, এই যে এইখানে আছে, কিন্তু এই যে আমি একে দেখাচ্ছি আপনাদের 48.75, তার মানে দেখেন এখানে L1 কত? L1 আমরা ইজিলি বলতে পারি স্যার L1টা হচ্ছে কত? 85, L1টা কত? 8.5, FC1টা কত? FC1টা কত? 48, প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পূর্ববর্তী যোজিত গণসংখ্যা কত? 40, আর FM টা কত স্যার? 40, FM পাবো 40। এই দেখেন এই ভ্যালুগুলো আমি এখানে পুট করব। Q1 আমি যাবো তো, Q1 বললাম আমি, দেখেন 8.5, এই যে আমি বলেছি 8.5, আর এই যে n/4 মাল্টিপ্লাই ডিভিশন করলে তো 48.75 পেয়ে গেলাম, মাইনাস 40। আর জি আপনি থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস মিম, থ্যাংক ইউ, আপনি ধরতে পেরেছেন। আচ্ছা এইটা না কেন? ওকে, এইটা না কেন যে আপনি এটা আমি বলতে পারছেন স্যার 48.75টা কেন এই ক্লাস ইন্টারভ্যালে হলো না, এই 13 থেকে 16 এর মধ্যে হলো না? কারণ 48 পর্যন্ত আছে এর মধ্যে, 48 যখন পয়েন্ট 9.12 এর মধ্যে, এখানে কত দূর পর্যন্ত ফ্রিকোয়েন্সি আছে? 88। সো আমার তো চাইছে 45, 88.75 চাইনি, এই ক্লাস ইন্টারভ্যালটা আমরা নিব না। যে একজন করছে আমার ম্যাথ ক্লাস বেশি ভালো লাগে না, এটা আপনার টোটালি রং কনসেপ্ট। আমি যদি পড়াই থাকি বা যে পড়িয়ে থাকি আপনি হয়তো তখন হয়তো আপনার মনোযোগ ছিল না, দ্যাটস ওয়াই। বাট আপনি যদি নতুন করে এখন যেহেতু ফাঁকা, আমার ধারণা জাস্ট ফার্স্ট ইয়ারে ভর্তি হবেন,
তো যেহেতু আপনারা অনেক সময় পেয়েছেন, এখন আছে, আপনি পুরোনো বইগুলো একটু একবার করে দেখেন, সব ম্যাথ আপনি পারবেন। তারপরে এটা আমাদের বয়সের জন্য হয়। ওকে, তাহলে যার দেখেন এফ সি অন কত 48 আর এফ এম হচ্ছে 40 আর এইচ তো 4, জাস্ট ক্যালকুলেশন করে দিলাম। এবারে আমার তো আর ওকে দেখেন পেয়ে গেলাম 8.575। যদি ক্যালকুলেটরে কোনো ভুল হয়, আমার যেহেতু আমার এটা ডিজিটাল বোর্ড না, আমি এটাকে কপি করে প্রিন্ট করে টাইপ করে প্রিন্ট করেছি, যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন। কারণ ওই যে আমরা কিছুদিন একটা ট্রল দেখেছি, আমাদের ম্যাডাম স্কুল, আমাদের না মানে বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্ভবত প্রাইমারি স্কুলের ম্যাডাম একটা যোগ ছিল, আপনারা অনেক ট্রোল করেছেন। তো এই জন্য আমার এখানে আশা করি কোনো ভুল নাই, তারপর যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি কারেকশন করে দেব যদি কোনো ভুল থাকে, আশা করি নাই, এটা বললাম। ওকে, আমরা Q1 বের করে ফেললাম, চলেন আমরা একটু এখন Q3 বের করব। একই ফিগারে আমরা Q3 বের করব। Q3 যদি বের করতে চাই, দেখেন আমরা Q3 বের করব। এই যে Q1 আমি আগের স্লাইড থেকে আসলাম, Q1 হচ্ছে 8.57। ওকে, পেয়ে গেলাম। এবার আমরা বের করব কত, Q3। Q3 ক্ষেত্রে এক ফর্মুলা, শুধু ওখানে 3 আসবে, ওখানে শুধু 3 দেখেন Q3 কি L3 প্লাস 3/4 মাইনাস FC3 ডিভিশন ইন্টু H। তো আমি একটু লিখে নেই, 3 ইন্টু 195/4 কত 146.25 140। আমাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আপনি একটু দেখবেন। উইথ লেটার ফর স্কুল কলেজে একটা অ্যানাউন্সমেন্ট আসছে, কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ক্লাসটি বাংলা নেওয়া সম্ভব হয়নি। এজন্য আমরা অবশ্যই গণিত ক্লাসের পরে যদি বাংলা ক্লাসটা নেওয়া হয় তবে কি সমস্যা হবে অথবা অন্য কোনো সমস্যা নেওয়া হবে, সবাই কমেন্ট করেন। কমেন্ট করে আপনারা জানান, আমরা ইনশাআল্লাহ এখান থেকে দেখে যদি আপনারা সময় দেন তাহলে আমরা বাংলা ক্লাসটা আবার আপনাদের জন্য আসবো। বাংলা ক্লাস আব্দুল জব্বার জয় স্যার বাংলা ক্লাস নিতে আসবেন। সবাই একটু পার্সোনালি কমেন্ট। দেখেন দেখেন আমরা 146 তম পদ, দেখেন 146 স্যার এই যে এটা নাই, এইখানে আছে স্যার, এই যে এইখানে আমরা যে FC3 কত পাবো 45 পাবো, প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 5 আর ফ্রিকোয়েন্সি মিডিয়ান পাবো, বা এখানে যেটা বলে গণসংখ্যা পাবো কত 50 আর H তো 4 আমরা জানি। সো আমরা যদি এখন এটা ইউজ করি, দেখেন ভ্যালুগুলো ইউজ করলাম 20.5 ফেললাম প্লাস এই রেটে ক্যালকুলেশন 46.25 মাইনাস FC3 কত, FC3 হচ্ছে 145 85 আমি ইন্ডিকেট করে দেখাইছি, F কত 50, এই যে 50 ইনটু 4 ইজিলি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে Q3 কত পেলাম 24.6। স্যার আমার তো বের করতে হবে কোয়ার্টাইল ডিভিশন QD, সো উই নো আমরা জানি Q কত Q3 মাইনাস Q1 ডিভিশন 2। ইজিলি আমরা এটা পুট করতে পারি। সো আমরা পেয়ে গেছি, এগুলো পুট করে দিব। Q3 24.6 plus Q1 8.56 ডিভিশন 2। সো আমরা এখানে আনসার কত পেলাম 8.01। এই নিয়ে যে কোনো ম্যাথ আপনি এখন থেকে সলভ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি একজন সাউন্ডের প্রবলেম হবে না। জি সাউন্ড আশা করি আমি একটু জোরে বলার চেষ্টা করছি। আপনারা যারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না তারা একটু হ্যাঁ আটকে যাচ্ছে। ওকে ঠিক আছে, আটকাবে। থ্যাংক ইউ মাসুদ স্যার আপনাকে। এখন স্যার আমি বের করেছি কি, এইটা বের করেছি কোয়ার্টাইল ডেভিয়েশন মানে চতুর্থক ব্যবধান, সাথে সাথে চতুর্থক ব্যবধানাঙ্কটাও করি। দেখেন এখান থেকে চতুর্থক ব্যবধানাঙ্কটাও করি, তাহলে আমরা কি পাই? চতুর্থক ব্যবধানাঙ্কের ফর্মুলা দেখেন সিকিউডি, উপরে আমি লিখে দিলাম সিকিউডি কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিশিয়েন্ট অফ সিকিউডি।
চতুর্থ ব্যবধান। ইংলিশ ভার্সনে তারা এখানে লিখবেন সিকিউডি লিখলে হবে, বাংলা সিকিউডি লেখেন, কোনো সমস্যা নেই। এই ফর্মুলাটা দেখবেন Q1 ডিভিশন Q1 into 100, Q3 ডিভিশন Q3 plus Q1 into 100। সো আপনারা এই যে Q3 পেয়েছি, Q1 পেয়েছি, এর সাথে একবার অ্যাড করবেন, এটা সাবট্রাক্ট তো করা আছে, অ্যাড করে তাহলে আপনারা চতুর্থ ব্যবধান পেয়ে যাবেন। সো আমাদের চতুর্থ ব্যবধানই শেষ। সো আমরা এখন একটা ম্যাথে যাব, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, এক্সামে সবচেয়ে বেশি আসে, তারপরে আসে চতুর্থ ব্যবধান বা গড় ব্যবধান। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পরিমিত ব্যবধান। আর এইটার একবারে অ্যাকুরেট প্রায় 90% বা 99% এক্সাক্ট রেজাল্ট আসে। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সরি পরিমিত ব্যবধান। এইটা আমরা যাচ্ছি এর পরের স্লাইডে আপনাদের তুলে সময় দিব। ওকে, আমরা এই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই চ্যাপ্টারের বিস্তার পরিমাপের অধ্যায় 10, এখানকার আমরা চতুর্থ ব্যবধান শেষ করার পরে, ব্যবধান করার পরে আমরা এবার পরিমিত ব্যবধান কি জিনিস, পরিমিত ব্যবধান কি জিনিস এটা কথা বলবো। ওকে, দেখেন পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি জিনিস বা কি প্রসেস, এটা আমরা একটু ডিসকাস করব। এর মানগুলি থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে উপাত্তের মোট ভাগ করলে যে মান পাওয়া যায় তা ধনাত্মক পরিমিত ব্যবধান বলে। আপনাদের লেখা জানে রাখবেন, কেন ডেফিনেশন পরীক্ষা আসে না, আর দেওয়ার দরকার জাস্ট এই জিনিসটাকে এটা বোঝানোর জন্য। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য পজিটিভ square deviations of their arithmetic mean divided by the total number of options. স্যার আপনি প্রথম দিনের লেকচারে একটু একজন বলছেন স্যার চতুর্থ ব্যবধান ও চতুর্থ ব্যবধানাঙ্ক দুটিকে ভিন্ন, 100% দুটো ভিন্ন, একটা হচ্ছে শতকরা হারে পেয়েছি, আর একটা সরাসরি চতুর্থ ব্যবধান, যে উপাত্তগুলো ছিল তাকে 4 ভাগে ভাগ করে এক্স্যাক্টলি এক একটা ভাগ থেকে অন্য ভাগ কত দূরে আছে সেটা বের করেছি। আর আমি যতদূর আমার যতদূর ধারণা, অন্যভাবে নেবেন না, আপনি আজকে ফার্স্ট ক্লাসে আসছেন আমার, সো আপনি আমার প্রিভিয়াস লেকচার গুলো কাইন্ডলি স্কুল এন্ড কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখে নেবেন। ওকে, তাহলে আপনার এই চতুর্থ ব্যবধান এর আগের ক্লাসে ছিল লেকচার নাম্বার 2-তে, ওখানে ডিটেইলস ডিসকাস করেছি, এই প্রশ্নটা থাকবে না, ব্যবধান প্রশ্নটা থাকবে না। স্যার আমরা পরিমিত ব্যবধান, আর ওখানে কিন্তু আমরা পরিমিত ব্যবধানাঙ্ক বলি না, ওখানে বলি বিভেদাঙ্ক বলি। এখানেও একটা বিভেদক আছে, দেখেন কি সেটা, সেটা হচ্ছে বেদাঙ্ক। এটা ছিল বেদাঙ্ক, আর ওটা হচ্ছে বিভেদাঙ্ক। এইটা ওইটার কিন্তু ওই বেদাঙ্কের ব্যবধান আমরা কিন্তু সবসময় বলি পরিসরাঙ্ক, ঠিক আছে, এরকম পরিসরাঙ্ক। তারপরে ছিল কি গড়, গাণিতিক গড় যেটা ছিল, পরিমিত ব্যবধানাঙ্ক কিন্তু বলি না, এটা ছিল পরিমিত ব্যবধান, আগে হয়েছে ভেদাঙ্কের, তারপরে এটা হয়ে গেছে বিভেদাঙ্ক আর কি। এইভাবে তাহলে ভেদাঙ্কের বর্গমূল হচ্ছে পরিমিত ব্যবধান, এটা আমরা করার সময় দেখাবো। দেখবো করি প্রথমে অবশ্যই অশ্রেণীবদ্ধ বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা কিভাবে এই ম্যাথটা করতে সেটা দেখবো। কয়েকটি বিষয়ে 20 নম্বরের পরীক্ষা যথাক্রমে দেওয়া আছে। ইফ দ্য obtained number of student in an examination, নাম্বারটা কত, নাম্বারটা 16 plus 12 প্লাস হচ্ছে প্লাস 50, সরি প্লাস কেন বলছি, 16, 12, 14, 15, 18। আমি যে দুটো স্লাইড দেখছি তো এর জন্য একটু মাঝে মাঝে ভুল হয়, এর জন্য এইটাকে আমার কি বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে হবে। দেখেন আমরা যদি বের করতে চাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমি একটু বক্স করব, আপনাদের আমি লেখার পর্যাপ্ত সময় দেব, কোনো সমস্যা নেই। দেখেন xi বলে আমরা
এটা হচ্ছে xi, আমরা আবার অন্য ভাবে বলে যে মিড ভ্যালু xi, জাস্ট যে নাম্বারগুলো দেওয়া থাকবে ডেটাগুলো সেটাকে xi, এটা অশ্রেণীবদ্ধ আনগ্রুপ ডাটা এর জন্য। ওকে, xi এর ভ্যালুগুলো আমি একটু লিখি 16, 12, 14, 15, 8। এবার কি করব, এবার স্যার আমার মানগুলো থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সরল করতে হবে, স্কয়ার রুট করতে হবে। আগে বর্গ করে নেই, পজিটিভ স্কয়ার রুট করব, তারপরে তার পজিটিভ রুট পরে আসবে, স্কয়ার করে আর কি। আগে এটা সাম করে নিলাম, সাম xi কত হলো 75। এখানে আমি সে বর্গটা করব, বর্গমূল না, বর্গ করব, স্কয়ার করব আর কি। দেখেন xi স্কয়ার, তাহলে 16 করলে কত হয়, 16 স্কয়ার করলে স্যার 2। আমার সাথে আপনাদের বেশি ক্যালকুলেটর লাগে, আমি একটু বেশি ক্যালকুলেটর ইউজ করি বর্তমানে। 12, 144, 190, 15 এর স্কয়ার করলে 225, 18 এর স্কয়ার করলে 324। সো আমরা এখান থেকে তাহলে ইকুয়েশন বের করছি, এইটাও যদি সামেশন বের করি, সামেশন অফ xi স্কয়ার কত আসবে 1145। ব্যবধানের সূত্রটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্রটা কি, উপাত্তের মানগুলো থেকে গাণিতিক গড়ের সমষ্টিকে উপাত্তের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে দেওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য পজিটিভ স্কয়ার রুট অফ দ্য ডেভিয়েশন of the observation from the arithmetic mean divided by the total number of observations. দেখেন এই যে ফর্মুলাটা SB স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না, এখানে কিন্তু আমি কোথাও সিগমা বলিনি। 1/n is the total number ডিভাইড করতে হবে, সামেশন xi স্কয়ার is xi স্কয়ার ডিভিশন মাইনাস xi by n টোটাল স্কয়ার, এটা হলো ফর্মুলা। আচ্ছা, মাঝে মাঝে যখন কথা বোঝা যাবে না, প্লিজ একটু আপনি নতুন করে জয়েন করবেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নতুন করে ক্লিয়ার হয়ে যাবে। এই স্যার যদি ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনে ঝামেলা হচ্ছে, তারাও একটু আপনার জিপি বা ওয়াইফাই যেটা ওটা অফ করে অন করে জয়েন করলে এই প্রবলেম গুলো থাকবে না। ওকে, আর জানেন তো এই ফেসবুকে আমরা 7 সেকেন্ড পরে পাই সব কথাবার্তা। সো ওকে, আমাদের একটা নোটিশ আছে, নোটিশটা আমি দিয়ে দিই। জোহরের নামাজের পর অর্থাৎ দুপুর 1:30-এ আমাদের বাংলা ক্লাসটি হবে। আপনারা এই সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, আপনারা নামাজ পড়ে ইনশাআল্লাহ ক্লাসে আসবেন। আর আমি ক্লাসটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করব, আজকে সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে, কারণ এই লেকচার মাধ্যমে আমার এই চ্যাপ্টারটা শেষ হবে। বাকি এই কাইন্ডলি সময়টা দিবেন। এখানে ভ্যালুটা পুট করে দেই, এই সামেশন অফ এটার ভ্যালু হচ্ছে 114, টোটাল ভ্যালু কয়টা ছিল 1 2 3 4 5, এখানে 75 রে 5 দিয়ে ডিভাইড করলাম, হোল স্কয়ার করে দিলাম, ক্যালকুলেশন করলে কত আসলো 2। সো আরেকটা স্লাইড আমাকে দেখাতে হবে, কি সেটা আনগ্রুপ ডাটা মানে অশ্রেণীবদ্ধ, এখন শ্রেণীবদ্ধ গ্রুপ ডাটাটা দেখালে আমার পরিমিত ব্যবধান হয়ে যাবে। এইখান থেকে আমি শুধু ভেদাঙ্ক, আর দুটো স্লাইড, বেশি সময় লাগবে না, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি কত সময় লাইভে আছি আপনাদের সাথে 30 মিনিট, তো আমার 15 মিনিট এখন আছে ইনশাআল্লাহ। আমরা তো চেষ্টা করি যে আমার 40 ক্লাস আমি 3 মিনিট আগে জয়েন করি, দ্যাটস ওয়াই আমি এখনো 13 মিনিট পাবো, হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আপনারা তুলে নেন। ওকে, চলেন আমরা শ্রেণীবদ্ধ তথ্য উপাত্তের ক্ষেত্রে আমরা কিভাবে পরিমিত ব্যবধান নিতে পারি। ওকে, এই যে আমি একটা দিলাম কত, এখানে ইন্টারভ্যাল দেওয়া আছে 10 to 20 to 29, 30 to 30, 40 to 49। আপনি এটা তুলবেন না, আপনি আমি যে বক্সটা করব বক্সটা তুলবেন 50 to 50 to 69। আর গণসংখ্যা এটাকে বলা হয় 20, 28, 40, 12, 30, 15। উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো, ফাইন্ড দা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যেটাই বলেন, এটা করতে হবে। এটা কি গ্রুপ ডাটার ক্ষেত্রে, আমরা গ্রুপ ডাটার ক্ষেত্রে এটা নির্ণয় করব আজকে পরিমিত ব্যবধান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সমাধান ওকে, দেখেন আপনারা এই বক্সটা ব্যাপ্তি ইন্টারভ্যাল 10 to 15, 20 to 29, 30 to 39, 40 to 14, 50 to 59,
62 69 নিচেরটা ফাঁকা রাখবেন n করার জন্য। গণসংখ্যা ফ্রিকোয়েন্সি বলা হয় 20 28 40 12 30 15। এটাকে আমরা গণসংখ্যাকে কি বলি, ফ্রিকোয়েন্সি এফআই দিয়ে ইন্ডিকেট করি। তো এখন আমরা তাহলে কি করব, আমরা মিড ভ্যালুটা বের করতে পারি। মধ্যবিন্দু মিড পয়েন্ট দেখেন 10 প্লাস 19 এটাকে আমি দিয়ে ডিভাইড করব। 10 প্লাস 19 অ্যাড করে 2 তে ডিভাইড করলে মিড পয়েন্ট, এটা আমরা জানি 19 এ করেছি। সো আমরা যেটা করতে পারি পরেরগুলো অটোমেটিক চলে আসবে। এটাকে দেখেন 14.5 3.5, পরেরটা কত, পরেরটা আসবে 24.5, তারপরেরটা কত আসবে 34.5, দেন 45, then 45 50.5, then 64. এরপরটা আসবে 64.5। ওকে, সো এবার তাহলে কি স্যার xi মাল্টিপ্লাই করে ফেলি, ওই গড় যেভাবে বের করে মিন যেভাবে বের করে সেভাবে সেই টেকনিকটা এখানে আমরা করছি। xi মাল্টিপল fi, অবশ্যই ক্যালকুলেটর আপনারা করবেন। এখন আপাতত আপনারা আমার সাথে এটা করবেন। দেখেন 174 মাল্টিপল যদি করি, তারপর একটা মাল্টিপল করলে যে 24.5 মাল্টিপল করলে কত পাবো, 41 400 16. 40 ইন্টু 34.5 মাল্টিপল করে তাহলে পাবো, গুণ করলে 759 7, এইটা 12 আর 4.5 মাল্টিপল করলে পাবো, গুণ করলে পাবো 5.5, 30 ইন্টু 2.5 মাল্টিপল করবো, মাল্টিপল করলে পাবো 436। 50 ইন্টু 5 যদি মাল্টিপল করি তাহলে আমরা পাবো 322.5। তাহলে এটার সামও তো দরকার স্যার, তাহলে সামগুলো বের করেন। আচ্ছা সামটা পরে বের করি, যেহেতু আমার এইভাবে। এবার কি স্যার ওই যে x স্কয়ার লাগবে, এখন xi, এই xi টা স্কয়ার করে আমি একটা ঘর কম নিয়েছি, কিছু করার নাই, মানে আমার স্লাইডে হচ্ছিল না। x স্কয়ার f এর সাথে মাল্টিপল। যে পুলক সরকারও সাউন্ডে হচ্ছে, আমি তো চেষ্টা করছি। দেখেন আরেকটু আপনি একটু রিফ্রেশ করে নতুন করে জয়েন করেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। রিফ্রেশ করে জয়েন করেন, সাউন্ডে প্রবলেম হবে না। ইকো তো হওয়ার কথা না, কারণ আমার মোবাইল ডিভাইস ইউজ করতেছি, মোবাইলের ডিভাইসের সাউন্ড পুরো অফ করা। আর হচ্ছে ল্যাপটপ থেকে বলতে হবে, আমি জুম ইউজ করছি, সো জুমেও তো প্রবলেম হয়নি। ওকে, ইকো হবে না, প্লিজ একটু দেখেন, ইনশাআল্লাহ ইকো হবে না। এক্সআই একটু শর্টকাট করেছে, একটা ঘর একটু এক্সআইটাকে স্কোয়ার করে তার সাথে এফআই মাল্টিপ্লাই করছে, আপনি এই সিম্বলটা দেখবেন। তাহলে 14.5 কে স্কোয়ার করে 20 দিয়ে মাল্টিপল করলে কত পাবো, 25.23। আমি আর একটু স্লো বলছি, তাহলে হবে না। আবার xi.5 কে স্কোয়ার করে বর্গ করে যদি আমি 28 গুণ করি তাহলে পাবো 10204.25। একইভাবে এই 3.5 কে যদি বর্গ করি, বর্গ করলে যেটা হবে 40 মাল্টিপল করি তাহলে আমি পাবো 5.5। আর এরপরে হচ্ছে আমরা যদি 54.5 এই 30 এর বর্গ করে 30 করে জি এফআইএক্স কে মাল্টিপল করছে, জি এফআইএক্স আছে মাল্টিপল। জি বাঁধন, জি বাঁধন আছে এর স্টুডেন্ট, আমি যে সেকশনে ক্লাস টিচার, থ্যাংক ইউ। এবং বাঁধন অনেক মেরিটরি স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, এটা বললাম। কি বাঁধন ভালো করবেন ইনশাআল্লাহ। তো একইভাবে যদি আমরা 54.5 এটার বর্গ করে আবার যদি এটার সাথে গুণ করি 762, আর লাস্টের 5 এর বর্গ করে যদি 15 দিয়ে মাল্টিপল করি তাহলে ওকে। তো এখন আমরা সবগুলোর এই যে n, এইগুলো যদি সব যোগ করতাম তাহলে কত পেতাম, 77। সিমিলারলি এই যোগ করতাম তাহলে পাইতাম 26,686.5। আর এটা আমি এইদিকে লিখবো fi xi স্কয়ার
19219.25 এটা যোগ করলাম, যদি ডেটা উপাত্ত যোগ করতে তাহলে এটা। এখন সূত্র দেব, সূত্রটা আগেরটার মতো, জাস্ট আগেরটা এফআই ছিল না, এবার এফআই আছে। এসডি সিগমা ইকুয়াল 1/9 সামেশন এফ এক্স স্কয়ার মাইনাস 1/9 সামেশন এফআই এক্স হোল স্কয়ার, একবারে সেম আগের ফর্মুলা, এফআইটা এক্সট্রা আসছে আর কিছু না। আমি যদি ডেটাগুলো বসাই দেই, দেখেন এই যে ডেটাগুলো পুট করলাম, এসডি সিগমা ইকুয়ালস টু 10, আচ্ছা হ্যাঁ এমডি বাদন, কিন্তু স্যার না আপনাকে এই এইটা হলো এফআই স্কয়ার, বাদন বলছে স্যার 20 ইনটু 40, 20 ইনটু 40, তাহলে এখানে মনে হয় ডেটা মিসিং হয়েছে, এটা ভুল হতে পারে, এটা কারেকশন করে নেবেন। আচ্ছা এটা করলে 174, আমি তো একটা বই থেকে তুলেছি, তাহলে এটা একটু কারেকশন করে নেবেন। এই জন্য আগেই বললাম, যেহেতু আমি আমার কারেকশন করার সময় পাইনি, জাস্ট তুলে নিয়েছি, যদি ভুল থাকে ক্যালকুলেশনে, ক্যালকুলেশনটা করে নেবেন, আর ভুল হতেই পারে। ওকে, এই জন্য সরি, এটা আমার কাছে এখন আপাতত ক্যালকুলেটর নাই। ওকে, 1 হতে পারে, পরে দেখেন যোগগুলো সব ঠিক আছে সম্ভবত, অবশ্যই 290 হবে, যে 290 হবে। আমি কারেকশন করে দিচ্ছি এখানে, একটু দাঁড়ান, মতোই তো অবস্থা হয়ে গেল, কিন্তু ম্যাডাম তো অবশ্য, আমি তো কত আসবে 290, যে আমি পরে এই যোগ বিয়োগগুলো আবার একটু দেখবো। হ্যাঁ, সবগুলোই ভুল আছে। ওকে, তাহলে এই দেখেন এই মাল্টিপল গুলো ভুল আছে, এগুলো একটু কারেকশন করে নেবেন। আমার এই স্লাইডটা এটা মাল্টিপল প্রসেসটা ঠিক আছে, ঠিক আছে, একটু দেখবেন এটা প্রসেসটা ঠিক হবে। ওকে, আমি সবাইকে বলছি এই ক্যালকুলেশনটা মাল্টিপ্লিকেশনে ভুল আছে, কারণ মাল্টিপ্লিকেশন নিজে করিনি, জাস্ট যে বই থেকে সেই বই থেকে এখানে আমি টাইপ করেছি, এই জন্যই ভুলটা হয়েছে। আপনারা একটু কাইন্ডলি কারেকশন করে নেবেন, এটা সেম থাকবে। ওকে, এইটার ক্ষেত্রে যদি এই প্রসেস এই ম্যাথ গুলো সব, আনসারটা আসতো কত, 14.18। এখানে ডেটাগুলো মাল্টিপ্লিকেশন ভুল হয়েছে, এটা আমি বারবার বলছি, দেখে নেবেন। তো দেখেন আমাদের, আমরা মোটামুটি এসেছি আমাদের স্লাইডের শেষ দিকে। ভেদাঙ্ক নির্ণয় করো, ফাইন্ড দা ভেরিয়েন্স। ভেদাঙ্ক নির্ণয় করবো আমরা, নিয়ম একই নিয়ম না, পুরোটা সেম, শুধুমাত্র ক্যালকুলেশন একটু ভুল, ক্যালকুলেশন গুলো কারেকশন করে নেবেন ক্যালকুলেটর দিয়ে। আর না হলে আমি পরবর্তী যেদিন আমি যদি ক্লাস পাই, এই স্লাইডটাই আপনাদের, আমার ওই যে লেকচারই থাক ওর স্লাইডটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, পরবর্তী লেকচারে আমি এই স্লাইডটা কারেকশন করে আমি আপনাদের আবার দেখাই দেবো, ডোন্ট ওয়ারি। এবার দেখেন, আমরা জানি এজি ইকুয়ালস টু সিগমা, আমি লিখতে পারি ভেদাঙ্ক মানে কি, ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কয়ার বলা হয় আর কি। সো আমরা যে ডেভিয়েশনের যেটা আছে ওটাকে যদি এরকম ফাইন্ড দা ভেরিয়েন্স বা ভেদাঙ্ক নির্ণয় করো, কি করবেন, ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করেই বসায় দেবেন। দেখেন এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, ওটার উপর স্কয়ার দিলে আপনার আনসার চলে আসবে। এখন আনসারটা হয় অবশ্যই ক্যালকুলেশনে ভুল আছে, আমি এটা নেক্সট কোনো একদিন স্লাইডে আমি আপনাদের নতুন করে স্লাইডটা দেখাই দিব, কোথায় কোথায় ভুল ছিল বলে দেব। আর এই ভুলের জন্য আসলে অত্যন্ত দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমাকে ক্যালকুলেটর দেখতে হতো, ক্যালকুলেটরতে আমি আসলে ক্যালকুলেশনটা দেখিনি, এজন্য সরি। ওকে, ভেদাঙ্ক নির্ণয়, তাহলে স্যার একই জিনিস, ভেদাঙ্ক কিভাবে নির্ণয় করতে পারি, ফাইন্ড দা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। বা এখন দেখেন, তাহলে এখানে কি, এখানে নিয়মটা হচ্ছে এটা, এই যে মানে যে ভ্যালু, ওইটাকে যদি মিন ডেভিয়েশন বা পরিমিত যে গড়টা আছে, গড় দিয়ে যদি ডিভিশন তাকে 100 করে দিলে বিভেদাঙ্ক হবে। আর পরীক্ষায় এগুলো জাস্ট এমসিকিউ তো আসে না বিভেদাঙ্ক। আমি আবার একটু বলি, এই চ্যাপ্টারের আমি প্রায় শেষে চলে আসছি, এই চ্যাপ্টারের আমার দেখি আমি আপনাদের কাছ থেকে এখনো হিসাবে 3 মিনিট পাই। এই চ্যাপ্টারের যে ম্যাথ গুলো বেশিরভাগই এক্সামে কেমন আসে আমি একটু বলবো আপনাদের। প্রথমে দুটো উদ্দীপক আলাদা আলাদা থাকবে, স্টেম দুটো ডিস থাকবে, একটা স্টেমে থাকবে হয়তোবা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, একটা গণসংখ্যা সারণী থাকতে পারে, আর বিতে থাকবে এরপরে যে আরেকটা পরিচ্ছদ আছে, পরিচ্ছদ যেটা হচ্ছে আমাদের সম্ভাবনা একটা থাকতে পারে। এতে বলতে পারে এই বিভেদাঙ্ক বা ডেভিয়েশন, এই জিনিসগুলো থেকে ছোটখাটো একটা কোশ্চেন।
বেশিরভাগ ক্ষেত্রে আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করো, ফাইন্ড দা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর পরিমিত ব্যবধান নির্ণয় করো, আর সিতে সম্ভাবনা থেকে আসে। আর বাট আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন কলেজগুলোতে ইন্ডিভিজুয়াল এক্সাম নেই, আমরা কিন্তু এক চ্যাপ্টার থেকে নেই, ঠিক আছে। এইটা আমাদের এই বিভেদাঙ্ক এই চ্যাপ্টারটা আলহামদুলিল্লাহ আপনাদের শেষ করতে পেরেছি। আমাদের এই বিস্তার 3 লেকচারের মধ্যে শেষ হলো। আর যে ভুলটা ছিল এই ভুলটা আমি ইনশাআল্লাহ নেক্সট যে কোনো যেদিন আমার ক্লাস থাকে, আপনারা তো ক্লাসে দেখেন কি ক্লাস নেবে, সেই হিসেবে চেক করে দেবো। তারপরও আপনারা একটু আমি বারবারই করছি, আপনারা ক্যালকুলেটর দিয়ে কারেকশন করে নেবেন। এটা আমার ক্যালকুলেটর, আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিইনি, দ্যাটস ওয়াই ভুল হয়েছিল। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই বাসায় থাকবেন, নিরাপদ থাকবেন, বাসায় থাকবেন।